পিছনে নিয়ে যায়। যদি পিছনে নিয়ে যেতে হয়তো কীভাবে নিয়ে যাবে? এই যে দেখতে পাচ্ছেন ভাইটার পা নেই। আচ্ছা আচ্ছা, এই যে এটা হাতে ব্রেক করলে লেফট হ্যান্ডে, তাই তো? আচ্ছা, আবার আগে নিয়ে যাও তো। বলছি দাদা, আমি তো কাশিম বাজার যেতাম, তো আমার কাছে ভাড়া নেই, তো ছাড়া যাবে কি? হ্যাঁ, মানে ভাড়া নেই, আমি টাকা দিতে পারবো না, টাকা নেই আমার কাছে। নিয়ে যাবো। বিনা পয়সায় নিয়ে যাবে? হ্যাঁ। তো তোমার লস হয়ে যাবে না? না না, লস হবে না। তো আমাকে ফ্রিতে ছাড়বে, তো তুমি কি খাবে? আমার খাবার হয়ে যাবে। খাওয়ার হয়ে যাবে? হ্যাঁ। সত্যি মন থেকে বলছো তো ছেড়ে দেবে? হ্যাঁ, ছেড়ে দেবে। আচ্ছা ভাই, দেখছি তোমার আচ্ছা পা পা পা- পা দুটো নেই নাকি? সেটা কাটা গেছে, কেটে নেই। অ্যাক্সিডেন্টে কাটা গেছে? তো দেখি হাতটা সরাও তো। কিভাবে কি হয়েছিল এটা? কেটে নেই। আর ওটা দেখি। আচ্ছা, মানে কি কত বছর হলো? 9 বছর। 9 বছর। তো ছেলে মেয়ে কটা? দুটা। দুটো ছেলে মেয়ে। আর এই টোটোটা নেওয়া কতদিন হলো? এই 4-5 দিন হলো, শুক্রবার দিন। তো এটাতে ব্রেক করো কিভাবে তুমি? হাত দিয়ে। কই কিভাবে দেখাও দেখি। চালাও তো দেখি টোটোটা কিভাবে চালাবে, দেখি সরো সরো তো, ব্রেক করো তো। আচ্ছা, এভাবে চালাবে, আবার চালাও দেখি। আর এটা হাতে ব্রেক করবে, তাই তো? তো এত অসুবিধা হয় না? না সমস্যা হয় না তোমার? না, তো যদি ভিড়ে বা উপরে উঠতে গিয়ে কোনো সমস্যা হবে না? এক হাতে। এক হাতেই? তো মানুষ চাইলে কিনা পারে, দেখতেই পাচ্ছেন। বাহানা, শুধু অলসতা, শুধু একটা বাহানা। কিন্তু যার কিছু করে খাবার ইচ্ছে আছে, সে কোনোদিন হার মেনে ঘরে বসে না। দেখতে পাচ্ছেন ভাইটার অবস্থা। ওই রাইট হ্যান্ডে এক্সেলেটার করো, তাই তো? আর লেফট হ্যান্ডে ব্রেক করো। আর যখন নামতে হয় তখন? গাড়ি আছে আমার বাড়িতে। আচ্ছা, তো যখন ধরো তুমি পয়সা খুচরো করবে, তো কোনো দোকানে যেতে হবে, কীভাবে? তো গাড়ি থেকে করে দেয়। আচ্ছা, অনেক প্যাসেঞ্জারে করে দেয়, তাই তো? তো দেখেন এই ভাইকে, একে দেখে অনেক কিছু শেখার আছে। কারণ আমরা অনেকে যাদের হাত পা রয়েছে, আমরা কিছু করে খাই না, বাড়িতে বসে থাকি আর শুধু বাহানা মারি। তো এরাকে দেখে অনেক কিছু শেখার আছে। এটা জীবন, হার মেনে ঘরে বসার নাম জীবন নয়। সত্যি জীবনটা যে কত কষ্টের হয়, এরাকে না দেখলে বোঝা যায় না। আর এসব মানুষকে দেখে জীবনে কোনো অভিযোগ রাখাটাও আমার মনে হয় না যে ঠিক হবে। তো এভাবে কতদিন চলবে ভাই তুমি? দেখি কতদিন পারছি গাড়ি চালাইতে। এভাবে কষ্ট হয় না? কষ্ট হলো, উপায় নাই। তো অনেকেই তো রয়েছে যাদের মানে হাত পা সবই রয়েছে, তারপরেও ভিক্ষা করতে বেরিয়ে যায়, তাদের জন্য তুমি কিছু বলবে? না না, হুম? আমি যাব না। তুমি তো যাবে না, কিন্তু সেসব লোককে কি বলবে যাদের হাত পা থাকতেও ভিক্ষা করতে বেরিয়ে যায়? দিল্লিতে ভিক্ষা মাংসে। দিল্লিতে ভিক্ষা মানে যাদের হাত পা রয়েছে তারাও তো ভিক্ষা করছে। ভালো লোক। তো সেই সব লোককে কিছু বলবে তুমি আমার ভিডিওর মাধ্যমে? যে বলবো, যে করছে করতে দাও। এটা কি ঠিক? ঠিক তো না, খেটে খাওয়াটা ভালো আছে। খেটে খেলে মানে নিজের আত্মসম্মান, সেলফ রেসপেক্ট সবচেয়ে বড়। কেমন? আমি আজকে 4-5 দিন থেকে খুব ভালো আছি, ঘুরতে পারছি যেখান থেকে। ও আচ্ছা, আর গাড়ি নিয়ে ঘুরতে পারছি না, তো বাড়ির ভিতরে বন্দি ছিলাম। আচ্ছা, আগে যখন তুমি বাড়িতে বসেছিলে হ্যাঁ। তখন ভালো লাগছিল না, আর এখন? আমি 4 দিন থেকে খুবই ভালো আছি। মালদাও চলে আসি, কালিয়া চৌকও চলে আসলাম চক্কর মেরে। তো এখন জীবনটা আগের চেয়ে আরো ভালো মনে হচ্ছে, কেমন? হ্যাঁ। ভেরি গুড। তো এটা টোটোতে দিলে তো টাকা কিভাবে ম্যানেজ করলে? টাকা সবার কাছে ধার ধুর করে নিয়েছি। ধার ধরে করে নিয়েছো না? হ্যাঁ। এখন সম্মানে দুমুঠো অন্ন খাচ্ছ, তো খুব ভালো লাগছে না? হ্যাঁ। তো কখনো তোমার মনে হয়নি যে আমার যে পা দুটো নেই, তো আমিও আর কারোর মতো ভিক্ষা করতে বেরিয়ে যাব? না না, আমাদের একটু শরম লাগছে আমাদের। শরম লাগছে, লজ্জা লাগছে, তাই তো? যে এই বুদ্ধিটা আসলো কিভাবে? বুদ্ধিটা আমি মনে মনে করছি যে আমি টোটো চালাতে পারবো। এর আগে আমি চালিয়ে দিলি আর তখন তোমার পা ছিল, 5। যে ওটা মাথায় ছিল। এখন তাহলে এভাবেই চলছে, আগের চেয়ে এখন সংসারও ভালো চলছে? হ্যাঁ। রেসপেক্ট করে লোকে যাতায়াতে, যারা অন্য প্যাসেঞ্জার রয়েছে? না, তাও 5 টাকা 10 টাকা আরো বেশিই দেয় আমাকে দেখে। বাহ, খুব ভালো। তো দেখতেই পাচ্ছেন ভাইয়ের অবস্থা। এ ভাইয়ের টোটোতে চাপবেন, যদি সামর্থ্য অনুযায়ী পারেন তো 2-5 টাকা বেশি দেওয়ার চেষ্টা করবেন। ভাই, তোমার অ্যাড্রেস? বাড়ি তুলসিরাম টোলা, ফুল অ্যাড্রেস বলো। থানা মোথাবাড়ি, আচ্ছা। জেলা মালদা, পোস্ট পোস্ট দামোদর টোলা। দামাদরতলা। আর তোমার স্ট্যান্ডে তুমি যেখানে যেখানে থাকো সেই স্ট্যান্ডের নাম বলো তো। একটু বেশিরভাগ এখানে লাগাই, মোথাবাড়ি যাই, যেখানে মিললে আমি যাই। মানে বেশিরভাগ মোথাবাড়ি স্ট্যান্ডে থাকো? হ্যাঁ। আর তারপরে ঘিসনা বাজার। কৃষ্ণা বাজার, তো ঘাটও যাই। পাগলাঘাটও যায়, তাই তো? তো আমারও বাড়ি পঞ্চনন্দপুর, এই ঘিসনা বাজারের পাশে। তো
তো পঞ্চানন্দপুর 1, 2 আরও অন্যান্য জায়গার সমস্ত মানুষকে আমি বলবো, এই দাদাটা আমার কৃষ্ণা বাজারে থাকে, সুজা মহাজন ভাট্টার পাশে গিয়ে একটা টোটো স্ট্যান্ড রয়েছে। যারা কোথাও যাবেন যিনারা, যেমন কাসিম বাজার বা মোথাবাড়ি আর অন্য জায়গায় নিজ দরকারে এই ভাইকে খুঁজে এই ভাইয়ের টোটোতে চেপে যাবে। তো এই বাবুরা স্কুলে পড়ে ছেলে মেয়ে দুটো? হ্যাঁ, নার্সারিতে। বয়স? বয়স 9 বছর 7 বছর। 9 বছর 7 বছর। বড় ছেলে না মেয়ে? না, দুটোই ছেলে আছে, অরিন্দম আর অঙ্কুশ। বাবা মা বেঁচে আছেন? আছে। আচ্ছা, তো এখানে একটা ওই ইটা রাখলে হয় না তোমার, যে ওই হাতে নিয়ে যে ইগুলা ওই সাইডে রেখে হাঁটে না, ওটা হাঁটা যাবে না তো, নিচে থেকে ব্যালেন্স না থাকলে। ওহো, আমারও আবার কত বুদ্ধি দেখো, মানে ওটার জন্য একটা পা দরকার। হ্যাঁ, যাদের একটা পা নেই তারা হাঁটতে পারবে, মানে যাদের একটা পা রয়েছে সে হাঁটতে পারবে, আর তুমি তো টোটালি পারবে না। ওহো, মানে তোমার গাড়ি ছাড়া কোনো বুদ্ধি নেই। এখান থেকে আমি যে বাড়িতে, গাড়িতেই নামি। তো এত কষ্টের মধ্যে মুখে এই হাসি কিভাবে সম্ভব? তো কি করবো, গেছে। না, এত কষ্ট নিয়ে যে জীবন যাপন করার পরেও যে এত সুন্দর মুখে হাসি রেখে বাচ্চাটা গাড়ি নিয়ে খুব ভালো আছে না? সাধারণ মানুষ যারা সুস্থ রয়েছে, পরিশ্রম করে না, ঘরে বসে থাকে, তাদেরকে শিখার আছে ভাইকে দেখতে পাচ্ছ ভাইকে। তো ভাই, আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম যে আমার কাছে ভাড়া নেই, আমি কোথাও যাব। আসলে আমি কোথাও যাব না, তোমার এই পরিশ্রম আর এই কষ্টের কাজ দেখে আমি তোমার ভিডিওটা করলাম, যাতে মানুষ দেখুক আর বুঝুক যে বাহানা করে ঘরে বসে থাকা নাম জীবন নয়। মানুষ চাইলেই সবই পারে, বাহানা দিয়ে জীবন চলে না। তো আমি তো তোমাকে দেখছিলাম কেমন, হ্যাঁ, যে তুমি তোমার মন কত বড়, তুমি আমাকে ফ্রিতে নিয়ে যাচ্ছিলে যেতে কিনা। তো এই যে তোমার পা নেই, হ্যাঁ, আর তুমি টোটোটাও ধার করে দিয়েছো, তো তারপরেও আমাকে ফ্রিতে কাসিম বাজার ছাড়তে চাইলে, তো এটা কিভাবে সম্ভব? দেখো, ধরলে আমি যদি ওইদিকে যাই, এটা নিয়ে গেলে কোনো ব্যাপার না। চার্জ তো আমারও তো টুটে যাবে। যেমনি মোটা কালিয়া চোখ থেকে আসলাম, একটা প্যাসেঞ্জার 20 টাকা, তো 10 টাকা দিলে চলো। তো কিন্তু তুমি তো ভাড়া পেতে না, মানে আমি তো বলেছিলাম আমার কাছে নেই টাকা। না, কাসিম বাজার গেলে তো অবশ্যই একটা মিলবে তোমার বানা। আরে আমারটা তো পেতে না। না পেলে কোনো দুঃখ ছিল না। দুঃখ ছিল না? এত বড় বোন, হ্যাঁ, কোনো অভিযোগ নেই জীবন নিয়ে? না, কোনো অভিযোগ নেই, কষ্ট নেই যে পা নেই আমার, আমি কিভাবে চলবো? কষ্ট কি, গাড়ি খারাপ হলে পাবলিকই ঠিক করে দেবে, এটা আমার সাহস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তোমার এটা ভরসা আছে যে আমার যদি কোনো সমস্যা হয়ে যায় তো মানুষ আমার পাশে দাঁড়াবে। তো কত সুন্দর বললো ভাইটা আমার, যে আমার যদি কোনো সমস্যা হয়ে যায়, আমার গাড়ি ব্যাটারি খারাপ হয়ে যায়, আর কিছু খারাপ হয়ে যায়, তো মানুষের প্রতি আমার ভরসা আছে, মানুষ পাশে থাকবে। তো ভরসায় একটা জিনিস যেটাতে মানুষ বেঁচে থাকে। তো ভাই, আমি তোমার ব্যবহারে খুশি হয়েছি, আর আমি তোমাকে 500টা টাকা দিচ্ছি। না না, টাকা নেবে না। কেন নেবে না? এমনিতে যেটা আমার এইভাবে যেটা করবে ওইটাই ভালো আছে। কিন্তু আমি তোমাকে বললাম আমার ভাড়া নেই, তাই তো? ভাড়া নেই বলে তুমি তো আমাকে নিয়ে যাচ্ছিলে ফ্রিতে। না না, কেন শুধু তোমার দেখো, তোমার দুটো পা নেই, তারপরে তুমি ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে পরিশ্রম করে খাচ্ছ, কেমন? তো যদি তোমার মন বড় হতে পারে, তো আমার তো মহান আল্লাহর হুকুমে সবই ঠিক আছে, আমি সুস্থ আছি, তা আমার কি মন নেই? না না, আমি তো ভালোই আছি। ভালো তো নিয়ে আছো। এটা নিলে কি ছোট হয়ে যাবে? না না, ওটা পয়সা ইসের হয়ে গেল না। কিসের হলো? বলো বলো বলো। সেই পে যেটা কাসিম বাজার দিয়ে 500 দিলে তো ওরা কোনো আপত্তি ছিল না, তুমি চাপলা না, তুমি 1000 টাকা ভাড়া দিব, 500 টাকা। এটা আমি ভাড়া নয়, এটা আমি তোমাকে উপহার দিচ্ছি খুশি হয়ে। নাও না? আচ্ছা, এক কাজ করো, এটা নিতে হবে না, তুমি 200 টাকা নাও, তো আমি মন থেকে দিচ্ছি। ছেলে না না, 200 টাকা নাও, 100 টাকা নাও, তোমার ছেলে মেয়ে বাবুরাকে নিয়ে কিছু ফল বা মিষ্টি কিনে খাবে। আর সে সমস্ত মানুষের জন্য কিছু বল। এদিকে আসো, এদিকে আসো, হ্যাঁ, এদিকে আসো আসো। সেই সমস্ত মানুষকে কিছু বলো তো, যাদের হাত পা সবই রয়েছে তারপরে কাজ করে খাই না। যে হাত পা আছে, গাড়ি চালাবো ভালো, আর কোনো কাজ করা, আমি তো কোনো কাজই করতে পারবো। সাহস করে একটা গাড়ি নিয়ে যাবে শুক্রবারের দিন, পয়সা থাকা যায় না বাড়িতে। আচ্ছা আচ্ছা, বসে থাকার নাম জীবন নয়, তাই তো? আমি 9 বছর বাড়ির ভিতরে ছিলাম, শুক্রবার থেকে আমি সব জায়গা যেতে পারি। মানে পুনরায় এখন জীবনটাকে তুমি নতুন করে পেয়েছো, তাই তো? সবাই গাড়ি নিতে বারণ করছিল আগে, না মনের মতন গাড়ি নিয়েছো। হ্যাঁ, এখন আরো তো তোমার যদি এখন ইচ্ছা করে কোনো জায়গায়, তুমি তো যেতে পারবে, তাই তো? তো এখন আগের চেয়ে ভালো দিনকাল যাচ্ছে। হ্যাঁ, খুবই ভালো। বাড়িতে কাম করতে পারছি না, কাজ করতে পারছো, তাই তো? কালকে যেমন দিন 450, ওর আগের দিন 500, আজকে 170 টাকা হয়েছে সকাল। তো এই যে 9টা বছর কাটলো তোমার, তুমি তো কোনো পরিশ্রম করতে পারোনি, না, এই 9টা বছর কিভাবে কাটলো? বাবা মা দেখেছে। বাবা মা দেখেছিল, তাই তো?
তোমরাকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে কষ্ট হতো। হ্যাঁ তো এখন তো তাহলে একটা খুব খুশির মুহূর্ত, তো এখন যদি তুমি চাও তোমার বাবুরাকে নিয়ে তো কোথাও মালদা বা কোথাও বাড়ি ঘুরতে যেতে পারবে। শ্বশুর বাড়ি যেতে পারবো, আলমপুরে বাড়ি শ্বশুর বাড়ি। আচ্ছা আচ্ছা, মানে তুমি এখন শ্বশুর বাড়িও যেতে পারবে, তো ওনারাও তো অনেক খুশি হবে। হ্যাঁ দেখে? দেখে ভাড়া লাগতো ওটা যাবে 2000-1500, এখন সেই ভাড়াটাও লাগবে না, নিজের গাড়ি আছে। আর সবচেয়ে বড় কথা যে তোমাকে ভালো লাগবে হ্যাঁ যে তুমি নিজে যাচ্ছো, সব রকম জিনিস দেখছো, বাড়ির বাইরে বেরোতে পেরেছো।